আজ আমরা এসে পৌঁছেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় জায়গা মল রোডে। আমাদের হোটেলটা মল রোডের একদম ওপরই ছিল, তাই ইচ্ছে মতো অনেক রাত পর্যন্ত মল রোডে ঘুরে বেড়াতে পেরেছিলাম। সন্ধে নামার পর আলোয় ভরে ওঠা মল রোডের পরিবেশটা সত্যি অন্যরকম লাগে। এখানে এলে শুধু ঘোরা নয়, খাওয়া দাওয়ার একটা আলাদা আনন্দ আছে। দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারিসে। পুরনো ইউরোপিয়ান স্টাইলে সেই রেস্টুরেন্টে বসে খাওয়ার অভিজ্ঞতাই ছিল আলাদা। পথে দেখতে পেলাম পাইন রিচ হোটেল। এই হোটেলটা নিয়ে অনেক ভূতের গল্প শোনা যায়, তাই সামনে থেকে দেখেও জায়গাটা বেশ রহস্যময় লাগছিল। এখানে কেনাকাটা করার জন্য অনেক দোকানপাট আছে। অনেকেই উলের পোশাক কিংবা ছোট ছোট পাহাড়ি জিনিসপত্র কিনছে। আর একটু একে চোখে পড়লো দার্জিলিংয়ের বিখ্যাত দাস স্টুডিও। এই দাস স্টুডিওর সঙ্গে জড়িয়ে আছে সত্যজিৎ রায়ের স্মৃতি। 1962 সালে তিনি তার প্রথম রঙিন ছবি কাঞ্চনজঙ্ঘা শুটিং করতে দার্জিলিংয়ে আসেন। সেই সময় দাস স্টুডিওর সঙ্গে তার যোগাযোগ হয় এবং শুটিংয়ের কিছু স্মৃতি এখানেই ধরা পড়ে। তারপর হেঁটে হেঁটে পৌঁছে গেছিলাম কেভেন টায়ার্সের সামনে। সেখানে এত মানুষের ভিড় ছিল যে ভেতরে ঢোকা প্রায় মুশকিল। মল রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম ক্লক টাওয়ার পর্যন্ত। হাঁটতে হাঁটতে দেখতে পাবেন কেউ ছবি তুলছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, আবার কেউ পাহাড়ি শহরের সেই বিশেষ পরিবেশ উপভোগ করছে। সত্যি বলতে দার্জিলিংয়ে এসে যদি মল রোডে একবার না হাঁটেন তাহলে ট্রিপটা যেন অসম্পূর্ণ থেকে যায়।